আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো সম্মানিত দর্শক, গত দুদিন ঢাকা থাকার পরে খামারে চলে আসলাম। তো এখন আজকে মুরগি ভাবছিলাম বিক্রি করবো। সিলেট থেকে মৌলভীবাজার থেকে নানু ভাই আসছিল, তো আমরা আসলে মুরগি আজকে বিক্রি করতে পারিনি। তো খাবার আবার 40 বস্তা নিয়ে আসছি। তো আমরা আসলে মুরগিটা ওজন করে দেখব। মোটামুটি 190 বস্তা খাবার আজকে শেষ। 290 বস্তা, সরি 290 বস্তা খাবার মোটামুটি আজকে আমরা শেষ করলাম। তো মাত্রই শেষ হয়েছে, তো এই জন্য ভাবলাম যে আমরা এই 5000 মুরগি আসলে কি পরিমাণ ওজন আসছে আমরা একটু যদি ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানু ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। নানু ভাই, আপনার যে খামারটা কোথায় অবস্থিত? এটা আমার মৌলভীবাজার রাজনগর উপজেলা মহেলাল। আমার একটা অটোমেটিক রাইস মিল আছে, রাইস মিলের সাথে আমার এই প্রজেক্টটা। আপনার শেডটা কত বাই কত? আপনার ওই শেডটা 46 বাই 240। না, কন্ট্রোল করবেন, মাছা মাছা করছেন। আমি তো গিয়েছিলাম মনে আপনার এখানে না? আপনি তো গেছিলেন, ওই সময় মাছা কাজ চলতেছিল। মাছা অর্ধেক শেষ হয়ে গেছে, বাকি কাজ চলতেছে। আমরা ডিসেম্বরে খুব সম্ভব পুরা 10,500 সেফটিতে 10,000 মুরগি নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা যাক, নানু ভাই, আমার এখানে আসার উদ্দেশ্যটা যদি একটু বলতেন। গতকাল আসেন না? হ্যাঁ, গতকালকে আসছি। আসার উদ্দেশ্য হলো আপনার এই ব্যবস্থাপনাটা দেখা, যে ভিতরে তো কোনো দুর্গন্ধ নাই। মহিলা আছে কিন্তু কোনো দুর্গন্ধ নাই। আচ্ছা, এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। বাইরে গন্ধ আছে, কিন্তু খামারের ভিতরে কোনো গন্ধ নাই। বাইরে তো ঘুরে দেখে আইছেন চতুর্পাশে? বাইরে আমি পুরোটা ঘুরছি এবং পরিবেশ সম্বন্ধে আমার যতটুকু জানার আমি বুঝার এতটুকু আমি বুঝছি। আচ্ছা, সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো বাইরের মাছটা একটু গ্যাপ দিলে ভালো হইতো। তো উনি নতুন করে আবার করবে। আমার তো একটা মাছা বাকি আছে, পুরানো হয়ে গেছে। এটা নতুন করে করবে আবার একটা কাঁচা। আর ওজন তো আলহামদুলিল্লাহ ভালোই দেখছি। কালকে রাত্রে গড় 2600 গ্রাম দেখছি। 280 বস্তা খাইছিল। 90 বস্তা খাইছে। আজকে আমরা দেখবো, আসেন নানু ভাই। তো আমরা যদি দর্শক আমাদের কন্ট্রোলারে যদি দেখি, তাপমাত্রা কিন্তু আমাদের মুরগি, এত বড় মুরগি ওজন কিন্তু 27-9 বা তার চেয়েও কম। আমরা কুলিংটা মাত্র সারলাম। তো দর্শক, আজকে আমরা একটা ওজন করে দেখবো আর কি, যে আমাদের মুরগিগুলা কি পরিমাণ ওজন আসছে। নানু ভাই আসছে যে বাস্তবে দেখার জন্য। তো উনি চাইছিল যে মুরগি যদি বিক্রি করতাম, তাহলে ওজনটা উনি বৈশা নিজের হাতে দেখা যাইতো আর কি মূলত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মুরগি দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমরা এখনই মুরগিকে ওজন দিয়ে মেপে দেখবো যে কি পরিমাণ আসলে মুরগিটা। আজকে আমার মনে 31 দিন শেষ। আজকে 31 দিন শেষ। আমার টার্গেট ছিল 300 বস্তা। তো এখানে মোটামুটি আমার মুরগি কিন্তু খাবার খাইছে হলো আমরা 290 বস্তা এখন পর্যন্ত, আমি ভিডিও করা পর্যন্ত আর কি। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো আমরা এখন ওজন করে দেখব। তো বাজার মনে হয় সম্ভবত 130-32 টাকা আজকে বাজার গেছে। তো আজকে আর বিক্রি করবো না। মুরগির ওজনে আমার মাচা কিন্তু একদম ইয়ে হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, মাচা দেবে, এত ওজন মাশাআল্লাহ দিলে। তো সম্মানিত দর্শক, আমার যে কন্ট্রোলের ফ্যানগুলো কিন্তু অনবরত চলতেছে 4টায়। তো আমরা যদি আপনাদেরকে দেখাই, মুরগি আমরা ওজন করে দেখবো আর কি, যে কি পরিমাণ আসলে মুরগির ওজন আসলো। তো দর্শক, যারা আমার থেকে মাল নিয়েছেন বা যারা টাকা দিয়েছেন, ইনশাল্লাহ আপনার প্রত্যেকের কাজে কিন্তু আমি এই মুরগিটা বিক্রি করে শেষ করে আমি আপনাদের যে কন্ট্রোলের কাজগুলো আছে, হয়তো 8-10টা কন্ট্রোল সেটার কাজ আমার হাতে আছে। আপনারা অনেকে আমার কাছে টাকা পাঠিয়ে রাখছেন, অনেকে মাল নিছেন। সবগুলা ইনশাল্লাহ মুরগি বিক্রি করার পরে আমি আপনাদেরকে কন্ট্রোলগুলো করে দিব। কোনো টেনশন নিয়েন না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। ওইদিকে নাও। তো দর্শক, আমরা দুই পাশে মুরগি, দুই পাশে আমরা একটু দেখবো গড় করে আর কি, যে এই পাশে 10টা, ওই পাশে আরেকটা ক্যারেট নিয়ে আসো। 5টা ধরো, ঘুরাও ওইদিকে ঘুরাও। হ্যাঁ, ভাই আসছে সরাসরি দেখার জন্য। তো আমরা জিরো করছো। তো প্রিয় দর্শক, আমি কিন্তু 2 দিন পরে আসছি।
তো আজকে যদি কন্ট্রোল সেট না হইতো, এত যে কত সুন্দর কি পরিমাণ মুরগি দেখেন, কত ভালো লাগে বড় বড় মুরগি দেখলে, না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। যারা আসেন নাই, আমার মুরগি আরো 2 দিন থাকবে, আপনারা এসে কিন্তু দেখে যেতে পারেন আলহামদুলিল্লাহ। তো ধরো তোমরা মুরগিগুলো ধরো, 5টা ধরো, 5টা নেও, 5টা নেও, ছোট বড় মিলাই নিও, সবগুলা নয়, এই যে সামনে এগুলো নয়, হ্যাঁ এই দুটো, এটা ধরো, দুটোটা ধরো, দুটোটা ধরো, ধরো, দাও দাও, এইটাও ধরো, হ্যাঁ ধরো, এটা দাও দাও, এই নাও, তুমি নাও 2টা। 5টা মুরগি মোটামুটি 12 কেজি 200। সম্মানিত দর্শক, 5টা মুরগি 12 কেজি 200। এই রাখো, যেখানে ছিল এখানেই রাখো, আমরা অন্য জায়গায় আবার দেখবো, ওইদিকে দেখবো ওজন দিয়ে। 5টা মুরগি 12 কেজি 200 হলে কত হয়? 12 12 24, তাহলে 24 উপরে, 24 না আলহামদুলিল্লাহ, যেটা আশা করছিলাম 3 কেজি খাবার খেয়ে 24 মোটামুটি যে আসছে মনে হইতেছে। হ্যাঁ দেখা যাক, যা ওইদিকে যাও, ওইদিকে যাও। তো দর্শক, যারা আপনারা এই ধরনের কন্ট্রোল সেট করবেন, আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আমি আপনার একটা কন্ট্রোল সেটের যে পরিপূর্ণ যে একটা ভালো মন্দ সব কিছু ওই পাশে নিয়ে যাও, হ্যাঁ ওই পাশে ভালো মন্দ এগুলো আমরা বুঝি এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা সারা মাসে আমরা দিতে পারবো। আমাদের থেকে কন্ট্রোল করলে আমাদের অনেক কিছু লাভ আছে। যারা করতে চান আধুনিকভাবে, আপনাদের জীবনের নিজের পরিবর্তন করতে চান, আপনারা যদি একই জায়গায় থাকেন, একইভাবে মুরগি লালন পালন করেন, আপনাদের কিন্তু পরিবর্তন হবে না। আপনার পরিবর্তন আপনার নিজেই করতে হবে, রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া কিছুই হয় না, ঠিক আছে? তো সম্মানিত দর্শক, 2টা দাও, 2টা দাও, 2টা দাও একসাথে, আসলে দেখলেও ভালো লাগে। ধরো এনতে নাও, হ্যাঁ একসাথে নাও, 5টা নাও, 5টা নাও, নাও এটা নাও, এনতে নাও, নাও। এটা ক্যারেট কাঠ ধরা আছে তো? হ্যাঁ হ্যাঁ। তো সম্মানিত দর্শক, দেখি একটু, 2টা ছোট থাক, ছোট থাকলে সমস্যা নেই। যদি 24-এর উপরে আসে বোনাস, 24 আসলে আমার সারবো, 25 8 আলহামদুলিল্লাহ। নামাও, আরো দেখবো। তো দর্শক, আপনারা দেখলেন আমরা যে ওজন করে দেখতেছি, তাপমাত্রা দেখছেন, আমাদের কন্ট্রোলারগুলো কিন্তু সেন্সরগুলো দেখেন হাই কোয়ালিটির সেন্সর, আপনারা দেখতেছেন কিনা জানি না। তো ওই যে দেখেন এখানে একদম 27.3 পর্যন্ত আমাদের কন্ট্রোলারে কিন্তু করে আর কি। তো দর্শক আসেন, আমরা এখানে আমরা আরও একটু জায়গায় আমরা দেখি গড় করে, এখান থেকে 5টা, এখান থেকে 5টা আনেও। এটি পালা বন্ধ করে দিছো না? ঠিক আছে, নাও 5টা নেও, সামনে যা আছে, সামনে যা আছে ধরো, বাঁচবা না। গড় ওজন দাও, দর্শকদেরকে দেখাইতেছি, তোমরা ভিডিওর মধ্যে। আরেকটা নাও নিচের থেকে, দাও দাও দাও। কোনো সময় মুরগি বাঁচবা না, সুন্দর করে, হ্যাঁ ধরবা, ওইদিকে নাও, ওইদিকে নাও, ওইদিকে নাও। আমার ছেলেগুলো আসলে একটু অদক্ষ, সুযোগাত যেটা বোঝা যাইতেছে। ইয়ানো তো 26 আসছে না। আচ্ছা নামাও। তো দর্শক, আপনারা দেখলেন, তো আমাদের যে কুলিংগুলা দেখেন, আমরা যে কুলিং করি, এই যে কিভাবে আমরা কুলিং করি ঠান্ডা, আমাদের যে এসএস এর বডি অরিজিনাল এসএস স্টিলেন। তো আমাদের এটা কিন্তু 16 সালের দিকে করা, আমাদের আজ পর্যন্ত কুলিং প্যাডগুলা কিন্তু নষ্ট হয়নি। আপনারা যদি দেখেন, এই যে আমাদের কুলিং প্যাডগুলা 10 বছর হয়ে গেছে। তো আপনারা যারা মার্কেট থেকে অনেকে নিজে নিজে করার চেষ্টা করেন কম দামি কুলিং প্যাড দিয়ে, আসলে ওইভাবে ঠান্ডা ঘর কিন্তু হবে না। আমাদের কুলিং প্যাডের এক একটার কিন্তু অনেক ওজন, ঠিক আছে? আমার আজকে যে 8-10 বছর হয়েছে, একটা কুলিং প্যাড কিন্তু কিছু হয় নাই। তাইলে আপনারা যারা কাজ করবেন বুঝে শুনে কিন্তু কইরেন। আমার কাছে একটা অনুরোধ রইল, করেন, ঠিক আছে? হ্যাঁ, আমার যুক্তি পরামর্শ নিয়ে যদি আপনারা নিজে নিজে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো আফসোসও নেই, কিন্তু ভালো জিনিস দিয়া করেন যাতে ধরা না খান। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন মুরগিগুলো আসলে দেখলে অনেক ভালো লাগে না দর্শক? তো ঠিক আছে দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ইনশাল্লাহ আগামী শনিবার থেকে আবার দোকানে বসবো এবং বাকি যে কন্ট্রোল করা চট্টগ্রামের 2 জন ভাই আমাকে টাকা দিচ্ছেন 2টা খামারের জন্য, ইনশাল্লাহ আপনারও মালামাল পাঠাবো। তারপরে ফরিদপুরের ভাই দিছে, তারপরে আরও আছে অনেকে আমাকে টাকা দিয়ে রাখছে, নোয়াখালীর ভাই দিয়ে রাখছে। কোনো টেনশন নাই, সবার কাজে ইনশাল্লাহ মুরগির চালানটা শেষ করে আমি করে দেবো। আর মহিলাল থেকে আমাদের যে ভাই আসছে, ভাই কেমন লাগলো এই যে মুরগি দেখলেন? এবং হ্যাঁ
মুরগির ওজনও ভালো আসছে আর আপনার ব্যবস্থাপনাটা খুবই ভালো। কারণ খামারের ভিতরে কোনো গন্ধ নাই, কোনো গ্যাস নাই। আমার খামারিদের উদ্দেশ্যে কিছু বলেন। খামারের উদ্দেশ্যে আপনারা যদি কন্ট্রোল শেড ব্যাপারে জি একটু বলেন। কন্ট্রোল শেডের ব্যাপারে জি কন্ট্রোল শেড এইভাবে করতে হবে। এই কাজটা কি অন্য হান থেকে করবো না আমার থেকে করলে ভালো? আমার যে অভিজ্ঞতাটা আছে এটা কি আপনার তো অনেক দক্ষ মানুষও আছে, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু আপনি প্রান্তিক অবস্থা থেকে আপনি উঠে আসছেন। জি 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 হ্যাঁ, আপনি যেটা করতেছেন কোথায় কোন জিনিসটা সুবিধা অসুবিধা আছে জি জি এটা আপনি যেভাবে বুঝবেন, একজন ইঞ্জিনিয়ার সেটা বুঝবে না। জি প্রান্তিক একদম লাইভ জিনিসটা আপনি হাতে কলমে শিখতেছেন। আজকে হয়তো 8-10 বছর ধরে এই লাইনে আছেন। আপনি প্রথমে বাঁশ দিয়ে করছেন, তারপরে লোহা দিয়ে করছেন, তারপরে আস্তে আস্তে বাড়াইছি করছেন। তারপরে কি কি সমস্যা হয়, যেমন আজকে যে সমস্যাটা হইলো কারেন্টের, দেখছেন তো কারেন্টের সমস্যাটা তারা কারেন্টও আছে, আবার জেনারেটর স্টার্ট দিছে, আবার আইপিএসও আছে, তিনটা মিক্স হয়ে গেছে। তিনটা মিক্স হলে সমস্যা হবে না, তো আপনি না থাকলে তো এটা সমস্যাই হইতো। আজকে মেশিনে ওভারলোড দিয়ে দিছিল আমার বাসা বাড়িতে। আজকে কি করছিল মানে ওভারলোড দিয়ে দিছিল। ভাই কিন্তু শর্টও খাইছে, তারপরে 10 মিনিটের ভিতরে এটা সলভ হইছে, সলভ করে দিছি ইনশাআল্লাহ। তো এই সমস্ত বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লোকের দ্বারা কাজ করাইলে মোটামুটি ভালো। এবং আমরা যে ফোন করলে উনি সবসময় রেসপন্স করে এবং কোনো সমস্যা পড়লে সাথে এটা সমাধান দেয়। এটাই ওনার সবচেয়ে বড় গুণ। এই জন্য ওনার সাথে সম্পর্ক রাখা আমি মনে করি সবচেয়ে ভালো। ধন্যবাদ ভাই আপনাকে। তো সম্মানিত দর্শক, আসলে আমার মোবাইলে আর চার্জ নেই। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।